আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অত্যন্ত কষ্টের সাথে বলতে হয় যে আমরা সকলেই জানি গাজার বর্তমান অবস্থা। সারা বিশ্বের প্রান্তে প্রান্তে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। মুসলমানদেরকে ধরে ধরে হত্যা করা হচ্ছে, মুসলমানদেরকে তাদের জন্মভূমি থেকে বিতাড়িত করা হচ্ছে। যে সমস্ত ইসরায়েল ইহুদিরা, ইসলাম বিদ্বেষীরা আমার ভাই বোনদেরকে তাদের জন্মভূমি থেকে বিতাড়িত করার জন্য, তাদের ঈমান হরণ করার জন্য, তাদের সম্ভ্রম নষ্ট করে পাখির মতো গুলি করে হত্যা করছে, ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের কালচার আমার বাংলাদেশে প্রত্যেকটি জেলায় জেলায়, প্রত্যেকটি থানায় থানায়, বিশেষ করে যে সমস্ত জায়গায় বড় মাঠ আর স্টেডিয়াম রয়েছে, ওই সমস্ত মাঠ স্টেডিয়াম গুলো ফুলে সজ্জিত করে বিভিন্ন মূর্তি দিয়ে, বিভিন্ন মুখোশ দিয়ে মঙ্গল শোভাযাত্রার নামে পহেলা বৈশাখকে তারা বরণ করে নিচ্ছে আর গান গাচ্ছে, এসো হে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের কাপড় পরিধান করছে। পহেলা বৈশাখে সকালে ঘুম থেকে উঠেই বিভিন্ন মানুষ বিভিন্ন পাতা চিপিয়ে কাটছে আর এ কথা বলছে যে এই গাছের পাতা সকালে চিপিয়ে গেলে সারা বছর কোনো রোগ হবে না, এই পাতা খেলে এই লাভ হয়, ওই পাতা খেলে ওই লাভ হয়। এটা দেখেন গাছ গাছালির গুণবলী আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। হ্যাঁ, এটা সত্য, এর দলিলও আমার কাছেই রয়েছে। তবে পহেলা বৈশাখের দিন সকালেই খেতে হবে, পহেলা বৈশাখকে কেন্দ্র করে খেতে হবে, এটা সম্পূর্ণরূপে শুধু বেদাত নয়, এটা শিরকে আকবর। সুতরাং শিরকে আকবর যদি কেউ করে তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। আল্লাহ তাআলা চরম দুশমন হয়ে যায় সে ব্যক্তি। সুতরাং আপনারা পহেলা বৈশাখ থেকে দূরে থাকবেন। পহেলা বৈশাখ পালনীয়, এটা সম্পূর্ণরূপে শিরক। পহেলা বৈশাখ এমন কিছু নয় যে দিনটা পালন করলে মুসলমানদের কোনো উপকার হয় না, দুনিয়াবি উপকার হয় না, ইমানি উপকার হয় না, আখিরাতে উপকার হয়, কোন দিক দিয়ে কোনো উপকার হয় না। বরং এটা হিন্দুয়ানি কালচার, এই হিন্দুয়ানি সংস্কৃতি বাংলার মুসলমানদের সংস্কৃতি নামে চালিয়ে দেওয়ার ধান্দাবাজি সত্যবাদী উলামায়ে কেরাম কখনোই বরদাস্ত করতে পারে না। সুতরাং আগেও আমাদের আকাবিররা বলেছে, এখন আমরা বলছি, আগামীতে আমাদের সন্তানরাও বলবে, মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে পহেলা বৈশাখকে উদযাপন করা এটা মুসলমানদের কাজ নয়, মুসলমানদের কাজ হতে পারে না। এই কালচার হলো হিন্দুয়ানি কালচার, এই সংস্কৃতি হলো হিন্দুয়ানি সংস্কৃতি, এটা তাদের ধর্মের দিকে যায়, তাদের ধর্মের জন্য এটা প্রযোজ্য, মুসলমানদের জন্য মুঠেও এটা প্রযোজ্য নয়। সুতরাং আপনারা পহেলা বৈশাখ প্রথম দিনে পহেলা বৈশাখের নাম দিয়ে, মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করা থেকে বিরত থাকুন। কেউ যদি এমন মেলার আয়োজন করে, কোন অনুষ্ঠানের আয়োজন করতে চায় এই দিনকে কেন্দ্র করে, তাহলে সাবধান, আপনারা সেখানে কখনোই যাবেন না যদি ভিতরে ন্যূনতম ঈমান জাগ্রত থেকে থাকে। মুসলমানদের কথা স্মরণ করুন। সারা বিশ্বে মুসলমান কত নির্যাতিত, নিপীড়িত, কত কষ্টের দিন কাটাচ্ছে। ঈদের সময় ঈদের আনন্দ পাচ্ছে না, মা সন্তানকে কুলে নিতে পারছে না, সন্তান মায়ের মুখ দেখতে পারছে না, মা ছাড়া সন্তান দৌড়াদৌড়ি করছে, সন্তান ছাড়া মা বাবা দৌড়াদৌড়ি করছে, সবাই এনাপসি করতেছে, নিজের জীবন বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতেছে। আর ওই কঠোর সময়ে মুসলমানদের পাশে কথা দিয়ে, হুঙ্কার দিয়ে, কিছু সাহায্য দিয়ে, এবং কি খোঁজ খবরের মাধ্যমেও, কিছু নিউজের মাধ্যমে হলেও, মিডিয়া ম্যান্ডেটের মাধ্যমে হলেও তাদের পাশে দাঁড়ানো থেকে দূরে সরে আপনারা আনন্দ উল্লাসে, আনন্দ চিত্তে মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখ পালন করবেন। নাউজুবিল্লাহ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই বরদাস্ত করবেন না।
সুতরাং আল্লাহ তাআলা সন্তুষ্ট যদি পেতে চান পহেলা বৈশাখ থেকে বেরিয়ে আসুন।